আর আমাদের দেশে এখনও সেই চেতনা নিয়েই পড়ে আছি। আমরা চেতনা 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 নিয়ে মারামারি করতে আমাদের দিন শেষ। চট্টগ্রামের কক্সবাজারে উপকূলীয় সমুদ্রের উপরে কিন্তু সবাই দেখতে পারছি যে ভারতের ব্যালিস্টিক মিসাইল তারা মানে টেস্ট করছে। এটা পার্শ্ববর্তী দেশ, তারা বিভিন্নভাবে যতটুকুন বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তথ্য যাচাই বাছাই করে জানতে পারলাম, ভারতে এখন অন্তত 40টার বেশি মিসাইল আছে বিভিন্ন রেঞ্জের, যে মিসাইলগুলি দিয়ে সেরে তারা অনায়াসে বাংলাদেশ না আশেপাশে যে কোনো রাষ্ট্রের সঙ্গে তারা লড়তে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দেখেন বাংলাদেশের 50 বছর 51 বছরেও আজ পর্যন্ত আমাদের সামরিক ঘাঁটিতে এই ধরনের কোনো মিসাইল যুক্ত হয় নাই। আমাদের আছে কি 15 কিলোমিটার দূরে গিয়ে পড়ার মতন একটা জিনিস। এগুলি দিয়ে কি এখন বর্তমান যুগে হয়? আমাদের কি আছে এই 50 বছরের বাংলাদেশে? কি আছে? কিছুই নেই। সরকার তো ঠিকই সবার কাছ থেকে ট্যাক্স নেয়, ট্যাক্সগুলি নিয়ে কাজটা করে কি? সরকার এই যে বিভিন্নমূলক টাকা পয়সা জনগণের কাছ থেকে নেয় ট্যাক্সের মাধ্যমে, রেমিটেন্স, তারপরে বিভিন্ন দেশ থেকে যে আমাদের যে কী বলে এটাকে লোন, এগুলি নিয়ে কী করে? শুধু কি এই রাস্তাঘাটই করে? রাস্তাঘাটও তো খুব ভালো না। যে সরকারি আসে তারাই এই বিভিন্নভাবে ট্যাক্সের দিন শুরু করে রেমিটেন্স দিন শুরু করে বিভিন্ন লোন নেতা সেতা নিয়ে শুধু এই রাজনৈতিক কর্মীদের পেট ভরে, তারা দেশে বিদেশে বাড়ি গাড়ি করে, তাদের ব্যাংক ব্যালেন্স ভরে, কিন্তু বাংলাদেশের অবকাঠামো এবং বাংলাদেশে মেরুদণ্ড সোজা করার জন্য যে সামরিকে শক্তি বাড়ানোর দরকার, সেখানে কেউই নজর দেয় না। যার কারণে এখনও আমরা অন্যান্য দেশের কাছে মাথা নত করে থাকতে হয়, যেখানে বিশ্বে বিভিন্ন দেশে মানুষেরা তারা নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ধরনের সামরিক প্রোডাক্ট তৈরি করতেছে। আর আমাদের দেশে এখনও সেই চেতনা নিয়েই পড়ে আছি। আমরা চেতনা 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 নিয়ে মারামারি করতে আমাদের দিন শেষ। আমরা মানুষকে ভালো মন্দ শিখাইতেই দিন শেষ। আমরা মানুষের এ পক্ষ ও পক্ষ যাচাই বাছাই করতেই দিন শেষ। কিন্তু আমাদের সামরিক ঘাঁটিতে কিছুই নেই, কিচ্ছু নাই। এর থেকে বড় আফসোসের আর কি হতে পারে?